নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সকলেই ভালোই আছো। আগের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে সামান্য আলোচনা করেছিলাম। আর আজকে এই ভিডিওতে এই দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তি উত্থানের অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের বইয়ে দেখো, সবার প্রথমে 1 নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, ক স্তম্ভ এবং খ স্তম্ভে কতগুলো শব্দ আছে যাদের সঙ্গে মিল রয়েছে তাদেরকে মিলিয়ে লিখতে হবে। তো ক স্তম্ভে সবার প্রথমে রয়েছে অযোধ্যা, আর অযোধ্যার প্রথম শাসক ছিলেন সাদাত খান, তাহলে অযোধ্যার সঙ্গে সাদাত খানের মিল রয়েছে। এরপর রয়েছে 1764 খ্রিস্টাব্দ। এই 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল, তাই 1764 খ্রিস্টাব্দের সঙ্গে বক্সারের যুদ্ধের মিল রয়েছে। এরপর রয়েছে সপ্তবিলোপ নীতি। এই সপ্তবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন লর্ড ডালহৌসি, ভারতের বিভিন্ন আঞ্চলিক রাজ্য দখল করার জন্য সপ্তবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন। তো সপ্তবিলোপ নীতির সঙ্গে লর্ড ডালহৌসির মিল রয়েছে। এরপরে রয়েছে লাহোরের চুক্তি। লাহোরের চুক্তি সম্পন্ন হয়েছিল প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ শেষ হওয়ার পর। তো প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধের সঙ্গে লাহোরের চুক্তির মিল রয়েছে। এরপরে সবার শেষে রয়েছে টিপু সুলতান। এই টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসক, তাহলে টিপু সুলতানের সঙ্গে মহীশূরের মিল রয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্নে আছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নম্বরে রয়েছে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ফৌজদার, নবাব। এই তিনটার মধ্যে উত্তর রয়েছে দেওয়ান। মুর্শিদ কুলি খানকে ঔরঙ্গজেব দেওয়ান পদে পাঠিয়েছিলেন আমাদের বাংলাতে, বাংলার রাজস্ব আদায় করার জন্য। খ নম্বরে রয়েছে আহমদ শাহ আবদালী। আহমদ শাহ আবদালী ছিলেন মারাঠা, আফগান, পারসিক। আমরা জানি আহমদ শাহ আবদালী ছিলেন আফগান, তিনি আফগান থেকে এসে আমাদের দিল্লি আক্রমণ করেছিলেন। গ নম্বরে রয়েছে আলীনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে। এখানে মাঝখানে দেখো সিরাজ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই আলীনগরের সন্ধি হয়েছিল। এরপরে ঘ নম্বরে রয়েছে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার কে দিয়েছিলেন। আমরা জানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম দেওয়ানি অধিকার দিয়েছিলেন, তাহলে এখানে সম্রাট দ্বিতীয় শাহ আলম উত্তর হবে। এরপর উম নম্বরে রয়েছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে মেনে নিয়েছিল, টিপু সুলতান, সাদাত খান নাকি নিজাম। আমরা জানি যে হায়দ্রাবাদের নিজাম তিনি স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন, তাহলে এখানে নিজাম উত্তর হবে। এরপরে 3 নম্বরে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দে। 3 নম্বরে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নের উত্তর আমি এখানে এবার আলোচনা করব। ক নম্বরে রয়েছে ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব কি ছিল। তো দেখো, ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব সম্পর্কে এই উত্তর লিখতে হবে, অতিরিক্ত বা অবাঞ্ছিত কিছু লেখা যাবে না। তো দেখো, আমি উত্তর লিখলাম 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে ফরমান প্রদান করেছিলেন তার গুরুত্ব ছিল কোম্পানির পক্ষে বিশেষ তাৎপর্যপূর্ণ। এগুলি হলো প্রথমত 38টি গ্রামের জমিদারি পাওয়ার ফলে বাংলায় আর্থিক ও রাজনৈতিকভাবে কোম্পানির হাত শক্ত হয়েছিল, আর দ্বিতীয়ত দস্তক বা লাইসেন্স পাওয়ায় অবাধ বাণিজ্যের পথ খুলে গিয়েছিল। এরপরে খ নম্বরে রয়েছে দেখো কে, কিভাবে ও কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিল। এর উত্তরে দেখো আসফ জাহ 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান হায়দ্রাবাদে প্রায় স্বাধীন শাসকের মতো ছিলেন। 1723 খ্রিস্টাব্দে আসফ জাহ মুবারিজ খানকে হারিয়ে দেন এবং পরের বছর নিজেই দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদ শাসন করতে থাকেন। এভাবেই 1740 খ্রিস্টাব্দ থেকেই নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করেছিল। এরপরে গ নম্বরে রয়েছে পলাশীর লুণ্ঠন কাকে বলে। পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি।
ক্লাইভ সহ কোম্পানির উচ্চ পদাধিকারীরা মীর জাফরের থেকে প্রচুর সম্পদ পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশির যুদ্ধের পর প্রায় 3 কোটি টাকার সম্পদ আদায় করে কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। এরপরে ঘ নম্বরে রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কোম্পানি আর্থিক ও রাজনৈতিকভাবে ক্ষমতাশালী হয়ে ওঠে, কিন্তু কোম্পানি বাংলায় এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। অর্থনৈতিক ও রাজস্ব আদায়ের অধিকার পেল কোম্পানি এবং রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব পেল বাংলার নবাব। বাংলার এই শাসন ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল সিস্টেম অব অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়। আসলে এই ব্যবস্থার ফলে কোম্পানির হাতে রইল